এই যা মারাত্মক গরম পড়েছে তাতে বিশেষ কিছু দিন বাদ দিয়ে প্রায় রোজই কিন্তু চেষ্টা করতে হবে এরকম হালকা পাতলা রান্না খাওয়ার, তবে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকবে এই গরম থেকে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজলি মাছের ঝোলের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে একদম টাটকা কাজলি মাছ নিয়েছি। এই কাজলি মাছগুলো কিন্তু নদীরই হয়, তো ওই জন্য এরকম সুন্দর সাদা রং আর একদম পাতলা হয়। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছ কাটা কিন্তু খুব সহজ, শুধু মুখের কাছটা একটু কেটে ফেললেই পরিষ্কার হয়ে যায়। এবার এই মাছগুলোর গায়ে আমি প্রথমে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো দেখতে ছোট হলেও টেস্ট কিন্তু অসাধারণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো এই ছোটো চামচটার 1 চামচ সর্ষের তেল। যে মাছের গায়ে আঁশ থাকে না, মানে আঁশবিহীন মাছগুলো কিন্তু তেলে দিলে প্রচণ্ড ফোটে। তো তাই যদি একটু আগে এই লবণ হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সেগুলো একটু কম ফোটে তেলে ভাজার সময়। এবার মাছগুলোকে খুব ভালো করে আমি লবণ হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নেব। এই মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে। এবার মাছটা সাইডে রেখে আমি এখানে কিছুটা পটল কেটে নিয়েছি একদম সুন্দর, আর এই যে পাতলা পাতলা করে কিছুটা আলুও কেটে নিয়েছি। আলু আর পটল দিয়ে ঝোলটা করব। এবার প্রথমে একটা মশলা বেটে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ গোটা ধনে, কিছুটা আদা, 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। তো গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় বাটবো। এই মশলাটা শিলনোড়ায় বাটলে এর স্বাদ কিন্তু অনেকটা সুন্দর হয়। আর এই যে মশলাটা দেখছেন, এই মশলাটায় যখন এই ঝোলটা রান্না করবেন, তো আপনার কিন্তু খেতে এত ভালো লাগবে, আপনি মানে গোটা গরম মনে হবে যে আমি এই মশলাটা দিয়েই কিন্তু মাছের ঝোল রান্না করে খাই। আমি কিন্তু শিলনোড়ায় খুব ভালোভাবে মশলাটাকে মিহি করে বেটে নেব। আপনারা চেষ্টা করবেন শিলনোড়ায় বাটার, যদি একান্তই হাতে সময় কম থাকে তবেই কিন্তু মিক্সিতে বাটবেন। আর মিক্সিতে বাটলেও কিন্তু একটু আগে জলে ভিজিয়ে রেখে তারপর বাটবেন, তবেই কিন্তু মশলা বাটাটা এইরকম সুন্দর একদম মিহি হবে। আর মশলা সবসময় মিহি হলে তবেই কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভালো হয়। তো এইভাবে মশলাটাকে আমি একদম সুন্দর মিহি করে বেটে নিয়েছি। মশলাটা আমি তুলে নেব শিলনোড়া থেকে। তারপর আমি শিলপাটা সরিয়ে রেখে এবার চলে যাব রান্নায়। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছটা যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই মশলাটা করে রেডি করে নিলাম। এবার প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল বেশি করে একটু গরম করে নেব। এর মধ্যে আমি মাছগুলো দুবারে ভাজবো। মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাছগুলো কি সুন্দর একসঙ্গে উঠে গেল। এভাবে উল্টে এই একবার উল্টেই কিন্তু মাছ একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আর এগুলো যেহেতু খুব পাতলা মাছ, একদম কড়া করে ভাজলে কিন্তু মাছের আর কোনো অবশিষ্ট থাকবে না। তাই এইরকম একবার উল্টেই মাছগুলো ভেজে পুরো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিলাম। আমার মাছ ভাজায় কিন্তু অনেকটা তেল টেনে নিয়েছে, তো আমি ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আমি পটলগুলো প্রথমে ভাজতে দেব। পটলগুলোকে হালকা ভেজে তুলব, তারপর আলুটা ভাজবো। পটলগুলো সুন্দর করে ভেজে নেব, খুব একদম কড়া ডিপ ফ্রাই করবো না, হালকা করে ভেজে তুলব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার পটলগুলো দেখুন উল্টে, একবার করে উল্টে বেশ সুন্দর একটু হালকা লালচে রং ধরেছে, তখন আমি পটলগুলো তেল থেকে তুলে নেব। পটলটা তুলে রেখে ওই তেলেই কিন্তু আমি আলুটাও ভাজতে দিয়ে দেব। আলুটাও একদম খুব কড়া ভাজা করব না, হালকা ভাজবো। পটলটা যেমন সুন্দর হালকা ভেজেছি, তবেই কিন্তু এই পাতলা ঝোল তো এটার টেস্ট ভালো হবে। এবার আলুটা ভেজে আমি ওই আলুর মধ্যেই কিন্তু আমি মশলাটা কষবো। তবে আপনারা চাইলে আলু ভেজে তুলে তারপর তেলের মধ্যে মশলা কষতে পারেন, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আলু ভালো করে ভাজা হয়ে গেলে, এই দেখুন আলু একদম আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি, ঝোলটার টেস্ট খুব সুন্দর হবে তাতে। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদটা নিজের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, কেউ আবার অনেকে হলুদ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। এবার আমি 3টে উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। তারপর আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি শিলনোড়ায়, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু মশলার মধ্যে সেইভাবে আমি কোনো জল ব্যবহার করিনি, মানে জল দিইনি। এইবার আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে পরে দিব ওটা।
আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এই যে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো আমার কিন্তু খুব ভালো হবে, মশলা থেকে সুন্দর করে তেল ছাড়বে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আলুটা আলাদা করে ভেজে তোলার দরকার নেই, এর মধ্যেই সুন্দর মানে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এই দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলটা দিলে কি হবে, এই সময় মশলার স্বাদটা কিন্তু পটলের মধ্যে ভালোভাবে চলে যাবে। আর পটলটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি জলটা দেব না, আগে ভালো করে কিছুক্ষণ কষাবো। মশলা দেখুন তেল তো ছেড়েছে কিন্তু এখন একটু নরম আছে। আর এবার দেখুন মশলাটা ভাজতে ভাজতে সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আলু গায়ে যে মশলাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যেহেতু ঝোলটা আমি একটু পাতলা করব, তো ওই জন্য জলের পরিমাণটাও একটু বেশি দেব। ঝোলটা এই মাছের ঝোলটাই কিন্তু চরম সুস্বাদু। মাছ আপনি খান না খান, ঝোলটা খেয়েই কিন্তু আপনার তৃপ্তি হয়ে যাবে। তো এইবার দেখুন সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমাকে দেখে নিতে হবে আলু পটল সবটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সব যদি ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তাহলে আমি এরপর তখন মাছগুলোর মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সবের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পর আমি আবারও একটু ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটু ফুটিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপর আমি এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। তো আপনাদের আজকের আমার এই কাজলি মাছের পাতলা ঝোলটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর জানানোর থেকেও বড় কথা, আপনারা অবশ্যই এইভাবে একবার কাজলি মাছের পাতলা ঝোল বাড়িতে ট্রাই করুন। দেখুন আশা করি আপনাদের কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বা খারাপ লাগলে যেটাই লাগুক সেটা কিন্তু আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আমি যেটাই শুনবো সেটাও আমার কাজে লাগবে। যদি খারাপ লাগে আরও কিছু বেটার করার চেষ্টা করব, আর ভালো লাগলে সেটাও জানাবেন। আর নিজেদের পরিবার পরিজনের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন। সবসময় যেটা বলে থাকি, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এইভাবে অবশ্যই কিন্তু একবার কাজলি মাছের এই পাতলা ঝোলটা আপনারা বাড়িতে ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। আর আমি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না। সকলে গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।